আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার আবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে মুহররম হারামের প্রায় মাঝামাঝি সময়ে আমরা জুমার দিনে নিয়মিত আমাদের এই আজকের আয়োজন দাওয়াতের মজলিস, কোরআনে কারীমের পাঠের বা শুদ্ধিকরণের এই পর্বে আমরা আমাদের বিজ্ঞ প্রশিক্ষক হাফেজ কারি মাওলানা রাহমাতুল্লাহর কাছ থেকে অত্যন্ত চমৎকার কিছু কোরআনে কারীম তেলাওয়াতের আদব বা এর সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শ্রবণ করলাম। আল্লাহ পাক আমাদেরকে এই আলোচনা মোতাবেক আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং আল্লাহ তাআলা তার ইলমে আমলে বরকত দান করুন, আমিন। মূলত তার আলোচনার মধ্যে অনেকগুলো মাসালা চলে এসেছে, তো আমি মাসালার আলোচনাতে দীর্ঘায়িত করব না। একটা বিষয়, যেহেতু আমাদের এখানে বেশ কয়েকজন আমাদের মুরব্বীরা আমরা মাঝে মাঝে একামত প্রদান করেন, আমাদের কিছু মুরব্বী আছেন ওনারা, এবং সাথে সাথে আরো যারা ওনারা উপস্থিত আছেন সবার উদ্দেশ্যে একামত বিষয়ক যে একটি মাসালায় কথা বলি। যে একটি কথা আমরা বলবো, প্রথম কথা হচ্ছে একামত এটা প্রত্যেক ফরজ নামাজের আগে এটা দেওয়া সুন্নাত। এটা দেওয়া কি সুন্নাত? তো একামত এটা দেওয়ার ক্ষেত্রে কিছু মাসালা আমাদের খেয়াল করতে হবে। প্রথম কথা হচ্ছে একামত যিনি দিবেন তাকে অবশ্যই শুদ্ধভাবে একামত প্রদান করতে হবে, একামত দিতে হবে শুদ্ধ করে। একেবারে আজান যেরকম আমরা দেই, আজানের সাথে একামতের তেমন কোনো পার্থক্য নাই, শুধু একটা বাক্য অতিরিক্ত বলতে হয় একামতে, কদ কামাতিস সালাহ, এই বাক্যটা অতিরিক্ত বলতে হয়, না হয় পুরোটাই আজান। আজানে যে বাক্যগুলো উচ্চারিত হয় সেই একই বাক্যগুলো একামতে উচ্চারিত হয়, শুধু একটা বাক্য অতিরিক্ত উচ্চারণ হয়। তো আমরা প্রথম কথা হচ্ছে একামত যিনি দিবেন তিনি যেন শুদ্ধভাবে একামত প্রদান করেন। দ্বিতীয় কথা হচ্ছে উনি একামত দিবেন দাঁড়িয়ে, একামত দিবেন দাঁড়িয়ে। তৃতীয় কথা হচ্ছে একামত দেওয়ার সময় যারা মুসল্লি উপস্থিত থাকবেন এবং যারা আসবেন সবাই বসে যাবেন। একামত যখন শুরু করার সময় সবাই কি বসা থাকবেন। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলার ওই সময়ে আস্তে আস্তে সবাই দাঁড়াবেন। এবং আমাদের দেশে এখন কিছু জায়গায় এরকম দেখা যায় যে ইমাম সাহেব যখন মুসল্লায় বা ওনার জায়গায় যতক্ষণ উনি দাঁড়ায় না ততক্ষণ একামত শুরুই হয় না। এটা একটা ভুল একটি সিস্টেম বা একটা ভুল রেওয়াজ আমাদের মধ্যে চালু হয়ে গেছে। মূলত কিতাবের মধ্যে ধরনের সিস্টেম নাই। সুন্নতের সিস্টেম যদি বলেন, সুন্নতি সিস্টেম হচ্ছে একামত দেওয়ার সময় সবাই বসা থাকবে, যিনি শুধু একামত দিচ্ছেন তিনি দাঁড়ানো থাকবেন, বাকি সবাই বসে যাবেন, বসা থাকবেন। এবং কদ কামাতিস সালাহ বলার আগে আগেই সবাই আস্তে আস্তে দাঁড়াবেন। এরপরে ইমাম সাহেবও একামত দিতে পারেন। যদি দেখা যায় যে ইমাম সাহেব যদি দেখতে পাচ্ছেন, আমাদের ইমাম সাহেব থাকলেও ভালো হতো, সুবিধা হতো। কথাটা ইমাম সাহেব জানেন মাসালাটা, আপনাদের জানানোর জন্য মূলত কথাটা বলছি যে ইমাম সাহেব নিজেও যিনি ইমামতি করবেন তিনিও কিন্তু একামত দিতে পারেন। তিনি তার জায়গায় অর্থাৎ একামত দেওয়ার সময় তিনি পিছনে দাঁড়ানো থাকবেন, হযরত কামাতিস সালাহ বলার সময় আস্তে আস্তে তিনি সামনে চলে যাবেন, অথবা তিনি ওনার জায়গায় দাঁড়িয়েও একামত দিতে পারবেন। অর্থাৎ একামত দেওয়ার জন্য সেকেন্ড আরেকজন মানুষ লাগবেই এরকম কোনো জরুরি না। যিনি ইমাম সাহেব তিনিও চাইলে কি দিতে পারবেন একামত, আবার একামত দিতে পারবেন। তো সুতরাং উনি যদি দেখেন যে শুদ্ধ করে একামত দিবেন বা যোগ্য একামত দানকারী এরকম কেউ নাই, তখন উনি চাইলে নিজে নিজে একামত দিয়ে নামাজ শুরু করতে পারবেন, এতে কোনো অসুবিধা নাই। তো একামতের মাসালাগুলো আমরা একটু খেয়াল রাখবো। বিশেষ করে আমি আমাদের যারা মুরব্বীরা তাদেরকেও বলবো একামতের শব্দগুলো যেন শুদ্ধ করে আমরা বলার চেষ্টা করি। চেষ্টা করতে করতে আস্তে আস্তে হয়ে যাবে। ভুল হবে বা একটু দিক সেদিক তো হবেই, এটা স্বাভাবিক। আমরা যেহেতু এগুলা স্বাভাবিকভাবে এভাবে আগে থেকে চিন্তা করি নাই। তো আল্লাহ পাক আমাদের সবাইকে শুদ্ধ করে এই আমলগুলো করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি।
হ্যাঁ হ্যাঁ, গুরুত্বপূর্ণ মশলা বসে বলতে পারবেন বসা। একাকী নামাজ পড়ার ক্ষেত্রেও যদি একাকী আমরা বাসায় বাড়িতে একাকী যদি বা মসজিদে এসেও দেখা গেছে ফরজ নামাজের পর আমি ফরজ নামাজ পড়তে পারি নাই, তো ফরজ নামাজ যেটা নিজে নিজে পড়বো তার আগে দিয়ে একামত চাইলে দিতে পারবে। একাকী নামাজের ক্ষেত্রেও একামত দেওয়াতে কোনো অসুবিধা নাই, সওয়াব পাওয়া যাবে। তবে মসজিদের ক্ষেত্রে যেটা প্রথম জামাত, ওই জামাতেই মূলত একামতটা দেওয়াটা জরুরি। বাকি জামাত আরো যদি সানি জামাত, দ্বিতীয় জামাত, তৃতীয় জামাত যদি মসজিদে করা হয় সেক্ষেত্রে একামত না দিলেও চলে, সেক্ষেত্রে একামত না দিলেও চলে, কারণ প্রথম জামাতে যেহেতু একামত হয়েছে, বাকি জামাতগুলোতে একামত না দিলেও কোনো অসুবিধা নাই। আর কারো কোনো প্রশ্ন আছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ।